এখানে সিনেমা চালিয়েছে বরফি। এই হিমালয়ানটা নিলাম BS6 মডেলের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে আজকে আবার একটা নতুন ট্যুরের জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। কিন্তু এবার দেখতে পাচ্ছ আমরা বাইকের ড্রেসে বেরোইনি, এবার আমরা টোটো করে বেরিয়েছি। মানে টোটো করে আমরা টোটালটা যাবো না, আমরা পুরোটা যাবো হচ্ছে বাসে করে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে। হ্যালো গাইজ, তো আমরা এখন বাসে উঠে পড়েছি। বাসটা হচ্ছে টাইগার হিলের বাস। এটা তোমার যাবে হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত। তো আপাতত আমরা শিলিগুড়ি যাচ্ছি। ওখানে গিয়ে কোথায় যাব, মানে দার্জিলিং যাব না গ্যাংটক যাব, এখন সেটা ঠিক হয়নি। তো আমরা এই 5টার সময় বাসে উঠলাম। এই যে হচ্ছে আমাদের বাস টাইগার হিল। আমরা এখন দাঁড়িয়ে আছি ওই সিংহাটির মোড়ের একটু ছাড়িয়ে। এরা মাল তুলছে, বারে মাল তুলেই যাচ্ছে। বেরিয়েছি 5টার সময়, 2 ঘন্টা হয়ে গেল, এখনও আমরা দাঁড়িয়েই আছি এই ধুবুলিয়ার কাছাকাছি। তাই মালপত্র তোলার কাজ কমপ্লিট করে আমাদের বাস এবার চলল শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা যখন বহরমপুরে পা দিয়েছিলাম তখন প্রায় 10টা বেজে গেছিল। তো আমি চলে গিয়েছিলাম বহরমপুরের একটু আগে ড্রাইভারের কেবিনে। সেখান থেকে একটু সামনের ভিডিও তোলার জন্য আমি ওখানে গিয়ে বসেছিলাম। কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে এসে আমি আমার স্লিপারে আবার শুয়ে পড়ি। তো আমাদের যে স্লিপারটা সেটা নিয়েছিল 500 টাকা করে প্রতি মানুষ প্রতি। তো খুব একটা কমফোর্টেবল জার্নি ছিল না এটা, তবে চিপ খরচের মধ্যে ভালো। রাত 10:30 বাজে আমরা এসে পৌঁছেছি ওই মালদার আগে একটা হোটেলে, আহার হোটেল। তো এই দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা রুটি সবজি খেয়েছি, 50 টাকা করে নিয়েছে রুটি সবজি। রুটিটাও ছিল জঘন্য, সবজিটাও ছিল জঘন্য, মানে খেতে হচ্ছে তাই খাচ্ছি রাতের বেলা। সবেমাত্র ভোরের আলো তখন ফুটেছে, চোখ মেলে দেখি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। ভোর বলতে টাইমটা হয়ে গেছিল সকাল 7টা। তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমরা শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে এসে নেমে পড়ি। এই হলো আমাদের বাস, আর এটা ছিল আমাদের স্লিপার কোচ। এইটাতে 2 জন থাকা মানে খুব কষ্টকর ব্যাপার ছিল। এই যে বসে আছে, এখনো ঘুমাচ্ছ? মর্নিং বলো, মর্নিং বলার ক্ষমতা নেই। এই আমরা এখন শিলিগুড়িতে তেনজিং নর্গে বাস টার্মিনালে চলে এসেছি। তো এখানে আমরা এখন নামবো, যাচ্ছি রয়্যাল রাইডার্সে বাইক রেন্ট নিতে। সেটা যেখানে আমরা নেমেছিলাম তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, ওখান থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো আমরা কথা বলেছি ফোন করে, বললো আপনারা আসেন, এসে আপনাদের পছন্দ মতো যে বাইক পছন্দ হয় সে বাইক নিতে পারবেন, বাইক অ্যাভেলেবল। তো বন্ধুরা, আমরা রয়্যাল রাইডার্সে এসেছিলাম। তো এখান থেকে আমরা এই হিমালয়ানটা নিলাম BS6 মডেলের। এই আমাদের ব্যাকপ্যাক সব রেডি। এই হচ্ছে আমাদের গাড়ি। তো আগামী 4-5 দিন তোমরা এই গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে ভিডিও ব্লগ দেখবে। তো শুরু করছি আমাদের জার্নি। শুরু করলাম আমাদের জার্নি ফ্রম শিলিগুড়ি টু দার্জিলিং। তো আমরা বাইক রেন্ট নিয়েছিলাম রয়্যাল রাইডার্সের থেকে, যেটা তোমাদের একটু আগেই বলেছিলাম। তো আমরা নিয়েছিলাম হিমালয়ান BS6 মডেল। তো এটার দাম বলেছিল 1600 টাকা করে পড়বে। তো আমি ওই 100 টাকা মতো কমিয়েছিলাম, কমিয়ে 1500 টাকা করেছিলাম। শেষে ওটা 1500 টাকা হয়েছে। তো আমরা বাইকটা ভাড়া নিয়েছিলাম 5 দিনের জন্যে। প্ল্যান ছিল ফার্স্টে দার্জিলিং যাব, দার্জিলিং থেকে তারপরে পেলিং যাব, তারপরে গ্যাংটক এসে যদি নাথুলাটা করা যায়। কিন্তু আমাদের জার্নি সেটা সেইভাবে হয়নি। তো তোমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পারবে কীভাবে আমাদের জার্নি সব চেঞ্জ হয়ে গেছিলো। তো এখন আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ের পথে। আমরা কার্শিয়াং থেকে ভিডিও করা মেনলি স্টার্ট করেছিলাম, কারণ তার আগে ব্যাটারিতে সেরকম চার্জ ছিল না। তো একটা কার্শিয়াংয়ের ওখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া করেছিলাম, আর সেখান থেকে ব্যাটারিটাই চার্জ দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ভিডিও করা স্টার্ট করি। তো দেখতে পাচ্ছ আমরা জাস্ট দার্জিলিংয়ে এরিয়ায় ঢুকতে শুরু করেছি। তো আর কিছুটা সামনে এগিয়ে গিয়েই
আছে ঘুম স্টেশন। তো এখানে এই যে ঘুম স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, বাঁদিকে হচ্ছে মিরিক যাওয়ার রাস্তা এবং এই ডান দিকে যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা। আর লেফট সাইডে আছে ঘুম স্টেশন। এই হচ্ছে ঘুম স্টেশন। আমরা এখন ঘুম স্টেশনে চলে এসেছি। এই ব্রিটিশ আমলের স্টেশন, জানো তো? এটা 1883 সালে এই স্টেশনটা তৈরি হয়েছিল। এই যে দার্জিলিং আসা আর টয় ট্রেন দেখা, এটার মধ্যে একটা আলাদাই আনন্দ। ছোটোবেলা থেকেই দেখে এসেছি দার্জিলিংয়ের টয় ট্রেন। তো এই প্রথমবার আমার দার্জিলিং ভ্রমণে আমি এই টয় ট্রেনকে দেখলাম এবং পরবর্তীতে আমি অনেক ভিডিও করেছি, তোমরা যেগুলো রিলস হিসেবে আমার ইনস্টাগ্রামে এবং আমার এই ইউটিউব চ্যানেলের শর্টসে তোমরা দেখতে পারবে। খুব সুন্দর একদম কাছ থেকে টয় ট্রেনের ভিডিও করেছি এবং টয় ট্রেনে উঠেও কিছু ছবি ছেড়েছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমার ইনস্টাগ্রামটা তোমরা ফলো করে রাখবে। তো এইভাবে আমরা ঘুম স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে গেলাম দার্জিলিংয়ের দিকে। যদিও দার্জিলিংয়ে আমাদের কোনো রকম হোটেল আগে থেকেই বুক করা ছিল না, তো সেখানে গিয়ে আমরা বুক করেছিলাম। দার্জিলিংয়ের হোটেল ছিল মোটামুটি, খুব একটা যে হাইফাই তাও না। তো আমরা দুজনা ছিলাম, তো দুজনার 1300 টাকা দার্জিলিং হোটেলে রেন্ট নিয়েছে। দার্জিলিংয়ে ঢোকার সময় তোমরা দেখবে অনেকগুলো রাস্তা খুবই মানে পাজল হয়ে যাবে, কারণ ওয়ান ওয়ে করে দেওয়ার জন্য তুমি যে রাস্তায় ঢুকবে যদি ভুল হয় তোমাকে সেই রাস্তাটা দিয়ে পুরোটা কভার করে এসে আবার ওখানে এসে দাঁড়াতে হবে, তবে তুমি সেই জায়গাটায় যেতে পারবে। তো আমাদের ক্ষেত্রেও এরকমটাই হয়েছিল। আমরা একই রাস্তা দিয়ে 3 থেকে 4 বার ঘুরেছিলাম। গেছিলাম শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম আমরা ওই ধরো 10টার দিকে, 10টা সাড়ে 10টা, আর আমরা দার্জিলিং পৌঁছে গেছিলাম তখন প্রায় 2টো বাজে, কিন্তু হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছিলো 4টে। মানে আমরা 2 ঘন্টা ধরে জাস্ট লাট্টুর মতো ঘুরছিলাম দার্জিলিংয়ে। রাস্তায় বারবার ঘুরে ঘুরে আসছিলাম, হোটেলই পাচ্ছিলাম না। তো তারপরে আলটিমেটলি আমরা হোটেলটা পেয়েছিলাম। ট্রেন আসছে, ট্রেন। ট্রেন আসছে। ট্রেন দেখবো না? ওই দেখো ট্রেন, ওই দেখো। এটা হচ্ছে বাতাসি আলু। এগুলো কালকে দেবো, বুঝেছো? এগুলো সব কালকে দেবো। দার্জিলিংয়ের রাস্তায় তোমরা যখন যাবে তখন অবশ্যই ফার্স্ট গিয়ারে গাড়িটা তুলবে, কারণ কিছু কিছু জায়গায় রাস্তা খুবই স্টেপ আছে। তো ওখানে ফার্স্ট গিয়ারে গাড়ি না তুললে তোমাদের ক্লাচ প্রেস জ্বলে যেতে পারে, তখন একটা আলাদাই বিপত্তি হতে পারে যারা বাইকে করে আসছো তাদের জন্য। আর যখন নামবে তখন ইঞ্জিন ব্রেকিং করে করে নামবে, কারণ আমি এটা বুঝতে পেরেছি। কারণ যখন অনেক ওপরে থেকে নিচের দিকে নামছিলাম, সেকেন্ড গিয়ারে দিলে গাড়ি খুব ফাস্ট নেমে যাচ্ছিলো, তাই ফার্স্ট গিয়ারে দিয়ে ইঞ্জিন ব্রেকিং করে নামাটাই সবথেকে বেটার হবে।
কেমন খেতে লাগছে? এখানে চিকেন মোমো 70 টাকা করে দাম নিচ্ছে। খেতে মোটামুটি ভালোই, ঠিকঠাক আছে। আমরা এখন মলের দিকে ঢুকলাম, ঢুকেই এই প্রথমে খাবার দোকান দেখে খাওয়া শুরু করে দিয়েছি। এবং আরো তো আমরা এখন চলে এসেছি ম্যাল রোডে, দার্জিলিংয়ে ম্যালে। খুব ঠান্ডা এখানে, টেম্পারেচার প্রায় ধরো 9-10 ডিগ্রি কাছে টেম্পারেচার। হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। 6:30-6টার সময় উঠে আবার ম্যালের দিকে এলাম। এখন ম্যালের এখানে একটু ম্যালটা ঘুরে খাওয়া দাওয়া করবো। আর তোমরা দেখো ম্যালটায় কেমন ভিড় আছে আজকে। आई क्या? आ गई है वो, थोड़ा सा और अच्छी लगी। এটাই হচ্ছে মল, এই এরিয়াটা দার্জিলিং ম্যাল। তো আমরা এখন দার্জিলিং ম্যালে চলে এসেছি। খুব ভিড় আছে, ঠান্ডাও খুব বেশি আছে। তোমরা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছো তারা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এখানে সিনেমা চালিয়েছে বরফি। খুব ঠান্ডা। মেলের এই পার্টিকুলার জায়গাটাতে ভিড় কম, যেখানে দোকান ফোকান আছে সেখানে প্রচণ্ড ভিড়। কালকে আমরা দার্জিলিংয়ে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলোকে দেখবো সব পরপর দেখে ওখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে পেলিংয়ের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর হোটেলে গিয়ে শেষ করছি না। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আজকের ভিডিওর জন্য বাই। এই যে আমাদের এখন রাতের খাবার, ভাত আর সবজি। এই যে হোটেলে কেউ নেই, আমরাই খাচ্ছি, আর লোকে সব চাইনিজ ফাইনিজ খাচ্ছে। আমরা একটুখানি খেয়েছি, মোমো খেয়েছি, চিকেন মোমো খেয়েছি। তো ভাত দিয়েছে, একটা সবজি, সোয়াবিনের সবজি, আলু ভাজা, ডাল, আর এই একটা সবজি।